আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি। শুরু হয়েছে মহান ২১এর মাস, ভাষা শহীদের মাস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাস ফেব্রুয়ারি। আমরা আমাদের এই মাসেই ৫২ ভাষা আন্দোলনে শহীদ হয়েছে সালাম, বরকত, রফিক জাব্বার সহ অগণিত ভাষা শহীদ। ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের যুগান্তর সজন এবং খবরিকার যৌথ উদ্যোগে আয়োজিত অমর ২১-এর কবিতা উৎসব আজ থেকে শুরু করছি। আজ থেকে আমাদের খবরিকা স্টুডিওতে ধারাবাহিকভাবে আবৃত্তি করবেন কবিবৃন্দ। প্রতিদিন এর সম্প্রচার হবে খবরিকা অনলাইন পেজে। আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সকল আবৃত্তিকারকদের, সকল কবি এবং আবৃত্তিকারগণকে জানাচ্ছি ফেব্রুয়ারির নির্মল শুভেচ্ছা। আজকের এই সূচনা লগ্নে আমি ২১-এর প্রথম কবিতাটি আবৃত্তি করছি। আমাদের চট্টগ্রামের কবি মাহবুবুল আলম চৌধুরী এই কবিতাটি লিখেছেন। কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসছি। এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার তলায়, যেখানে আগুনের ফুলকির মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ, সেখানে আমি কাঁদতে আসিনি। আজ আমি শোকে বিহ্বল নই, আজ আমি ক্রোধে উন্মত্ত নই, আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না, যে গৃহবধূ আর কোনোদিন তার স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না, যে জননী খোকা এসেছে বলে উদ্দাম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না, যে তরুণ মাটির কোলে লুটিয়ে পড়ার আগে বারবার প্রিয়তমার ছবি চোখে আনতে চেষ্টা করেছিল, সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্যে লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধনে অভ্যস্ত, যে ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গণে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি, যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে। ধন্যবাদ।